অবিশ্বাস করছি না, কিন্তু তোমার মনের ভুলও তো হতে পারে। হ্যাঁ, মনের ভুল? মনের ভুল? কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম ওখানে চন্দ্রা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছিল। আসুক আজকে দেখাচ্ছি মজা। অসহ্য আমাকে ওয়েট করানো। দেখাচ্ছি, এমন বকা দেবো না বুঝতে পারবে, একেবারে খাবি খেয়ে যাবে। সরি, অনেকক্ষণ ওয়েট করিয়ে রাখলাম না তোমাকে। আই এম রিয়েলি ভেরি সরি। সরি। দেখি তোমার কি হয়েছে? কিছু না। এনি প্রবলেম? জীবন মানেই তো প্রবলেম। একটা প্রবলেম বাদ দিলে আরেকটা প্রবলেম এসে যায়। ছাড়ো সব কথা। না তাও তোমাকে তো এত আপসেট আমি কোনোদিনও দেখিনি। অবশ্য তোমাকে আমি খুব কম দিন চিনি। দিনের হিসেবে কিছু এসে যায় কি? অনেক সময় দেখবে অনেকজনের সঙ্গে হয়তো অনেক দিনের সম্পর্ক, কিন্তু সেই সম্পর্ক এক মুহূর্তেই নষ্ট হয়ে যায়। তোমাকে না আজকে একেবারে বাংলা সিনেমার হিরোদের মতো লাগছে। বিরোধ পাগলি মেয়ে দেখেছো? দেখো দেখো সুযোগ পেয়ে কিরকম মায়ের আদর খাচ্ছে দেখো। এই মুখ পুরি সন্ধেবেলা কাঁদে না, তাতে অকল্যাণ হয়। ওভাবে বলিস না ছোট, আর তো কটা দিন, বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেলে তখন কি আর আসবে আমার কোলে? পাগলি দোয়েল, কেন তুমি বন্ধ ঘরের তালা খুলেছিলে? আমি একটা শব্দ মানে পারমিশনের প্রয়োজন মনে করনি না? পিসিমণি, চন্দ্রা ওই ঘরে বসেছিল। কি বলছো কি তুমি? হ্যাঁ রুদ্র, বিশ্বাস করো আমি দেখেছি চন্দ্রা ওখানে বসেছিল। দোয়েল, তোমার নাটকগুলো এবার বন্ধ করো। এই সমস্ত গাঁজাখুরি কথা তুমি পুটির মাকে শুনিও, আমাদের নয়। এতে তোমার প্রতি সিম্প্যাথি আমাদের এতটুকু বাড়বে না। না গো দিদিমণি। তুমি চুপ করো পুটির মা, তোমাকে কথা বলতে বলা হয়েছে? কাজ নেই তোমার কোনো? যাও। দিদি, দিবাকর দেখ কারা এসছে। এসো এসো এসো। বস 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 বস। হ্যাঁ, এখানে খেলা দেখার উপায় আছে? বস বৌদি, বসুন বৌদি, বসুন। এবার টিভিটা বন্ধ করো বাবা, দিচ্ছি। এই না, শান্তি হয়েছে? এই চা খাবেন তো? না, আজকে আমাদের একটু তাড়া আছে। হ্যাঁ রে, বেশিক্ষণ বসবো না। তুই সবসময় ঘোড়ায় জিন দিয়ে কেন আসিস বলতো? না না, ঘোড়ায় জিন দিয়ে না। শোন না, কেন এলাম এই আগামী রবিবার সানডে, সবাই মিলে আমাদের বাড়িতে আয় না, খাওয়া দাওয়া হবে, জমি আড্ডা হবে। রমা দিয়ে আপনাকেও আসতে হবে। আসবো তো নিশ্চয়ই। মা, রঞ্জনা মাসি এসছে। রঞ্জু, হাই। এসো রঞ্জনা, ভেতরে এসো। আয় বসবি। বসতে আমি আসিনি দিদি, শুধু ও বাড়ির গয়নাগুলো নিতে এসেছি। আচ্ছা, তোদের কি আক্কেল বলতো? বিয়েটা তো এভাবে ভেঙে গেল, গয়নাগুলো ফেরত পাঠিয়ে দিলি না কেন? ও বাড়িতে চরম অশান্তি হচ্ছে, সবাই আমাকে যা নয় তাই বলে অপমান করছে। ওরা সবাই বলছে কি ভাগ্যিস ঘটনাটা বিয়ের আগে ঘটেছিল। ওই ছোট লোক বাড়ির মেয়ে যদি এ বাড়ির বউ হয়ে আসতো, তাহলে ভবিষ্যতে না জানি আরো কি কি ঘটনা ঘটাতো। রঞ্জনা, চেঁচাস না, আর একদম চেঁচাস না। তোদের চেঁচাবার আর কোনো অধিকার নেই দিদি। যাকে ট্যাক্সি দাঁড় করিয়ে এসছি, গয়নাগুলো তাড়াতাড়ি দে, আমি যাব। কি হলো রাই? দেখেন একটু তাড়াতাড়ি বলো মা, আমাকে আবার বেরোতে হবে। রাই, কি হলো? গয়নাগুলো তো নেই।